ও ভাইয়ারা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন সূরা তাওবার ভিতরে পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 16 মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ বললেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মুনাফিক পুরুষ আর পৃথিবীর মুনাফিকা নারীরা এরা বা'দুহুম মিন বা'দ, এরা হলো একে অপরের বন্ধু। কেন কেন? মহান আল্লাহ আগে বলেছেন একজন মুমিন পুরুষ একজন মুমিনা নারী এরা হলো একে অপরের বন্ধু। কেন বন্ধু ছিল? মহান আল্লাহ বলেছিলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ বললেন একজন মুমিন পুরুষ যেমন পৃথিবীর মানুষকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বারণ করার কারণে যে ভাই একজন নারীও ঠিক সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। এই জন্য পৃথিবীর মুমিন আর পৃথিবীর মুমিনা নারী আর পুরুষ একে অপরের বন্ধু। ও ভাইরা মনে রাখো, পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দেয় আমার আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবী যারা নবীওয়ালা কাজ করে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি। কিসের ওয়াদা? আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। ও ভাইরা, পাশাপাশি মহান আল্লাহ আবারও জানিয়েছেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ। পৃথিবীর মুনাফিক পুরুষ পৃথিবীর মুনাফিকা নারী এরা হলো একে অপরের বন্ধু। কেন কেন কেন? এরা পৃথিবীর মানুষ যদি ভালো কাজ করে এরা টনকিটকারি মারে। পৃথিবীর মুনাফিকেরা চায় না যে পৃথিবীর কোনো মানুষ নামাজে যাক, পৃথিবীর কোনো মানুষ মদ ছেড়ে দিক, পৃথিবীর কোনো মানুষ লটারি কাটা ছেড়ে দিক। পৃথিবীর মুনাফিকেরা চায় ও দুনিয়ার মানুষ তোমরা সবাই গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাও। মহান আল্লাহ বললেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ। পৃথিবীর মুনাফিক পুরুষ পৃথিবীর মুনাফিকা নারী এরা হলো একে অপরের বন্ধু। কেন বন্ধু সেটাও মহান আল্লাহ জানিয়েছে। ও আমার ভাইরা মনে রাখো, ইয়ামুরুনা বিল মুনকার, এরা দুজনাই পৃথিবীর মানুষকে খারাপ কাজের আদেশ করে। মুনাফিক পুরুষ আর মুনাফিকা নারী এরা একে অপরের খারাপ কাজের জন্য আদেশ করে। ও ভাইরা মনে রাখো, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আর পৃথিবীর কোন মানুষকে ভালো কাজে এরা বাধা দেয় বাধা দেয় বাধা দেয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর এই মুনাফিকদের এই মুনাফিকা নারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। আমি আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিকা নারী ওয়াল কুফার আর কাফেরদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি আল কুফার নার জাহান্নাম। আমি আল্লাহ পৃথিবীর মুনাফিক পুরুষ মুনাফিকা নারী এবং কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নামের ওয়াদা করছি, জাহান্নামের ওয়াদা করছি। ও মায়েরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামায় দেব, জাহান্নামের কঠিন শাস্তি আমি আল্লাহ দেব, জাহান্নামের কঠিন আযাব আমি আল্লাহ এদের দেব। ওয়ালাআনাহুমুল্লাহ। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ এদের উপরে লানত করবেন। ও বেনারেরা মনে রাখো, মহান আল্লাহ এই মুনাফিক পুরুষ মুনাফিকদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন। ও আমার ভাইরা মনে রাখো, কেননা মুনাফিকদের কাজ হলো পৃথিবীর কোনো মানুষ যদি নামাজি হয়, পৃথিবীর কোনো মানুষ যদি দাড়ি ছেড়ে দেয়, এরা তাকে বলে ও বাবা তুমি সুফি সাহেব হয়েছো, এই যে দেখছি তুমি পীর সেজেছো, এই 30 বছরের ছেলে তুমি লম্বা লম্বা দাড়ি ছেড়েছো। বলে না বলে না? তাহলে আল্লাহ মুমিনদের বিষয় ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াদা করছে কিসের? জান্নাতের। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, আর জান্নাতে তারা সদা সর্বদাই থাকবে। ঠিক তারপরেই আল্লাহ বললেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ মুনাফিকা নারী জি এরা একে অপরের বন্ধু। কেন? ইয়ামুরুনা বিল মুনকার, এরা মানুষকে খারাপ কাজের আদেশ করে। চলে এসো, চলো বাগানে যাই, তাস খেলে আসি, বসে বসে কি করছো? ঠিক আজানের সময় হলো, একদম না নামাজ পড়েছি, পরে যাবি, পরে গিয়ে নামাজ পড়লি, কাজে পড়লি, চল আরেকটু খেলি।
তার মানে কি, সে নামাজে যেতে বাধা দিচ্ছে, আদেশ করছে কিসের? তাস খেলাতে। আচ্ছা তাস খেলায় সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলে না, কি হয়? গুনাহ হয়। তাহলে সে তোমাকে গুনার আদেশ দিল, নামাজে যেতে বাধা দিল। তাহলে এরা মুমিনদের উল্টো কাজ করে না মুমিনদের মতোই কাজ করে? মুমিনদের উল্টো কাজ করে। তাহলে মুমিনদের উল্টো যখন কাজ করবে তাহলে এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার, মুনাফিক পুরুষ মুনাফিকা নারীদের জন্য, ওয়াল কুফার কাফেরদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি কিসের? নার জাহান্নাম, জাহান্নামের আগুনের। খালিদিনা ফিহা আবাদা, এরাও সেখানে সদা সর্বদা থাকবে। ইয়া হাসবুহুম, আর ওটাই তাদের জন্য সঠিক জায়গা। ওয়ালা আনাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য লানত বর্ষণ করবে। এখন প্রশ্ন হলো এটাই, যদি বলা হয় যে হিন্দু কোথায় পাওয়া যাবে, হিন্দু ধর্ম কোথায় পাওয়া যাবে? এখন আমরা স্বাভাবিক বলে দেব ভারতবর্ষে, স্বাভাবিকরা হিন্দুস্তান, এখানে পাওয়া যাবে। এখন যদি বলে আচ্ছা ঠিক আছে তাহলে খ্রিস্টান কোথায় পাবো, তখন বলবো আমেরিকা, অনেক দেশ আছে বলে দেবো। এখন যদি বলে ভাই তাহলে মুসলমান কোথায় পাবো, তাহলে বলবো পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আমাদের বাংলাদেশ আছে, সৌদি আরব আছে, কুয়েত আছে, মুসলিম কান্ট্রি এগুলো। এখন যদি আপনাদেরকে কেউ বলে ভাই মুনাফিক তাহলে কোথায় পাওয়া যাবে, কোন দেশে, কি উত্তর দেবেন? কথা বলেন না। হিন্দুরা, আমার হিন্দু ভাইরা, তারা তাদের ধর্ম করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ব্যাপারে মহান আল্লাহ বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। যার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার ভালো লাগে আমি করি, তোমার ধর্ম তোমার ভালো লাগে তুমি করো। জি, তাহলে তাদের ধর্ম দেখলে বোঝা যাবে এ কি করে, এ হিন্দু ভাই। একজন খ্রিস্টানকে দেখলে বোঝা যাবে এ খ্রিস্টান, তাই না? এখন ব্যাপারটা হলো মানে মুনাফিক কি করে বুঝবে? মুনাফিকটা বোঝার কি ব্যাপার আছে? মুনাফিক দেখা যাচ্ছে আমাদের মতো লম্বা লম্বা দাড়িও ছেড়ে রেখেছে, মুনাফিক মাঝে মাঝে মনে করে আমার মতো টুপি পরবে, মুনাফিক দেখা যাচ্ছে মরে গেলে অ্যাকচুয়ালি সে খানাও খাতি যাবে, মুনাফিক মাঝে মাঝে ইমাম সাহেবের চাও খাতি যাবে। তাহলে আপনি বুঝবে কি করে সে মুনাফিক? ও ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুনাফিকদের বিষয়ে তিনটে কোয়ালিটি বলে দেব। কয়টা কোয়ালিটি? তিনটে গুণ। এই যে গুণ যার ভিতরে আছে সেই মান মুনাফিক। তবে ভাই আমি যে কথাগুলো বলছি, হয়তো কথা বলছি তো অনেকে রাগ করছেন, কিন্তু বিশ্বাস করুন যে কথাগুলো বলছি ভেবে দেখবেন অরিজিনাল আমি সঠিক কথাই বলে যাচ্ছি। এখন আমি এসছি, আমি যদি এখন কেচ্চা কাহিনী, আমি একটা লম্বা লম্বা ঘটনা বলতে পারি, লম্বা ঘটনা বলে যদি আমি চলে যাই, ভাই উপকার আপনার কিচ্ছু হবে না, আমি পয়সা পাবো চলে যাবো, পয়সা পাবো চলে যাবো। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাড়ি যাবেন, বড় পিসা হুজুর জীবনী পড়বেন, হুবহু আপনার মুখস্থ হয়ে যাবে, আপনিও বক্তা হয়ে যাবেন। কিন্তু যদি আপনাকে বলি এটা বুখারি করে পড়ে আসে, আপনার প্যান্ট ভিজে যাবে, পড়তে পারবেন না। তাহলে কি করে শুনবেন? আলেমদের ডাকছেন, পয়সা দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাদের থেকে দুটো কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো শুনবেন। হুজুর বলবো যে ঠিক বলছেন, ঘটনা ভাই সবাই, আমিও পড়তে পারবো, সবাই পড়তে পারবো, এই জন্য ঘটনাও দরকার আছে। হয়তো আমিও বলবো আপনাদের জন্য, কেন একটু ঘটনা না বললে না সাধারণ কিছু মানুষ তাদের আবার ভালো লাগে না। তবে আমি একেবারে আচমকা ঘটনা বলবো, সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এখন প্রত্যেকটা মানুষের চেনার একটা নিদর্শন আছে। এখন মুনাফিকদের চিনব কিভাবে, এর নিদর্শনটা কি? এতক্ষণ তো মুনাফিকের আয়াতগুলো এত তুলছিলাম। এখন নবীজি সাহাবীদের বললেন মুনাফিক কি করে চিনবে? মুনাফিক না অন্য কোথাও খুঁজতে হবে না, মুনাফিককে অন্য দেখতে গেলে কোনো দেশে যেতে হবে না। মুনাফিক আমার আপনার মতো এই সমাজেই ঘুরে ফিরে বেড়ায়। কি করে? আমাদের মতো লোক এই সমাজেই ঘুরে ফিরে বেড়ায়। মুনাফিক কি করে চিনবে? চেনার তিনটে নিদর্শন নবীজি বললেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন আয়াতুল মুনাফিকি সালাস, নবী আমার বললেন মুনাফিকের তিনটে আলামত রয়েছে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
মনে রাখো হাদিজা হাদাসা কাযাবা রাসূলুল্লাহ বললেন মুনাফিকের প্রথম আলামত হলো ইযা হাদাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা মুনাফিক কি করে কথায় কথায় এরা মিথ্যা কথা বলে তাহলে প্রথম আলামত আমরা যারাই আছি এই বক্তা একেবারে সুফি সাহেব না এই বক্তা শ্রোতা সবাই মিলে বলি কারণ আমার বাদ দিয়ে যদি বলি তাহলে বলে ও লোকজন সুফি সাহেব তা না এখন এই বক্তা শ্রোতা সবাই মিলে বলি এই প্রথম আলামত এই আলামত থেকে আমরা কয়জন বেঁচে আছি মিথ্যার ফরা ছুটে যায় মাছওয়ালা মাছ বিক্রি করতে যায় কাস্টমারের মন বজায় রাখতে গেলে মাছওয়ালা বলে 180 টাকা কিলো যদি মানে ক্রেতা বলে আচ্ছা ভাই এটা 150 করে নাও ওর আসলে কিনা হয় তো 80 টাকা 90 টাকা দাম ডবলের বেশি বলেছে তখন যেই ক্রেতা বলে ভাই এটা তুমি 150 টাকা নাও তখন কি বলে জানেন মিথ্যার কিরম ফর আছে আরে ভাই কি করে তোমার দো বলো 159 টাকা 50 পয়সা লেছে আর পুরোপুরি 60 টাকা বলেন 159 টাকা 50 পয়সা লেছে তা তোমার আমি দেই কি করে বলো আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বলছো আমার কেনা দামটাই দাও 160 টাকা দাও তুমি এই মাছের হাড়ি ছুঁয়ে বলেছি এই 50 পয়সা আমার লাভ ভাই মানুষ বিনা লাভে তুলো ভাই কথা বলে না বিনা লাভে মানুষ তুলো ভাই আচ্ছা ওই মাছওয়ালা সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে পাক্কা মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলার কারণে ওই দিনের ওই ইনকামটাই হারাম হয়ে গেল কি হয়ে গেল হারাম হয়ে গেল তাহলে এই যারা ব্যবসাদাররা রয়েছে এদের ইনকাম প্রতিদিন হালাল হয় না হারাম হয় এরা তো শুধু এক জায়গায় বলে না সব জায়গায় একই কথা বলে এই জন্য পৃথিবীর যে ব্যবসাদারই হন সে মাছওয়ালা বলুন সবজিওয়ালা বলুন গোস্তওয়ালা বলুন যাই বলা বলুন যে ব্যবসায় করেন নবীজি বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন নবীজি বলেছেন জি সত্যবাদী ব্যবসায়ী যারা হবে নেকভাবে ব্যবসা যারা করবে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন এরা প্রত্যেকই নবীদের কাতারে দাঁড়াবে শহীদদের কাতারে দাঁড়াবে সালিহিনদের কাতারে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবেন যদি বলবেন না আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে ব্যবসা করতে গেলে কি করতে হবে সঠিক কথা বলতে হবে আরে ভাই কাস্টমারের সঙ্গে তুমি যদি বলো ঠিক আছে ভাবি 150 টাকা না তুমি আর 10 টাকা দাও বা 5 টাকা দাও বা 40 বলেছো তুমি 150 টাকা দাও আমিও গরিব মানুষ এসেছি আমার 2 পয়সা হোক আমার তো বিবি বাচ্চা আছে তাহলে ভালোভাবে বললে আর একটা বিষয় হচ্ছে রুজির মালিক আল্লাহ পৃথিবীর কোনো মানুষ যখন আল্লাহর উপরে ভরসা রাখে আসলে কি জানে এরা আসলে পৃথিবীর মানুষ আল্লাহর উপরে ভরসা করে না যেদিন বেশি লাভ হয় না সে বলে সব আমার টেকনিক আমার কথা বলার টেকনিক জানিস কাস্টমার এমনি আসে মাছির মতো আর যেদিন মালের একটু ব্যবসা ডাউন হবে বেচা কেনা হবে না কি জানি আজ কার মুখ দেখেছি সেদিন ওরা টেকনিক কাজ হয় না হ্যাঁ সেদিন বলে আমি কাজে মুখ দেখেছি আল্লাহই ভাই না ভাই আল্লাহ বলেন জি পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াতে তো আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজক আমি আল্লাহ কখনো তোমাদের থেকে রুজি চাই না আল্লাহ পৃথিবীর কোন সৃষ্টির কাছে রুজি চাই রুজি না দিলে আমি আল্লাহ আমার খাওয়া হবে না আল্লাহ চাই না আল্লাহ বলেন ওমা উরিদু আইয়ুতঈমুন আমি আল্লাহ কখনো তোমাদের কাছে খাদ্য খানাও চাই না আল্লাহ চায় না দিলে আল্লাহ দুপুরি খাওয়া হবে না রাত্রির খাওয়া হবে না আল্লাহ চায় না আল্লাহ বলে বান্দা রে আমি তোমাদের থেকে কখনো কিচ্ছু চাই না কি চাই না রুজি চাই না খাদ্য খাবার আমি আল্লাহ কিচ্ছু চাই না বরঞ্চ আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক পৃথিবীর সমস্ত সৃষ্টির রুজির ব্যবস্থা আমি আল্লাহ আমার পক্ষ থেকে হয়ে যায় জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ নবীকে আদেশ করছেন একটি কোরআনের আয়াত আছে ওয়ামুর হুজুর জানেন এটা হলো আমরের সিগা ঠিক বলছি তো হুজুর আমর তথা আদেশ সুযোগ আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা হে নবী আপনি আপনার পরিবারকে আদেশ করুন কি করুন আদেশ করুন ওয়ামুর আহলাকা আদেশ করুন কিসের বিসসালাহ নামাজের কিসের নামাজের হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন বিসসালাহ নামাজের ওয়াসতাবির আলাইহা ও নবী তুমি শুধু আদেশ করবে নামাজ পড়ো ও নবী মনে রেখো ওয়াসতাবির আলাইহা তুমিও যেন এই নামাজের পাবন্দী হও আচ্ছা নবীর নামাজ মিস আছে এই কথা বলেন
নবীর উপরে তো আল্লাহ নামাজ দিলেন। বলছি না ঠিক বলছি? মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে, তার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী দিয়েছিলেন। তবে ভাই অনেক লম্বা কথা, সেদিকে আমি যাচ্ছি না। যখন তিনি 6 নম্বর আসমানে এসেছেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ উপহার কি দিয়েছে? আপনি শ্রেষ্ঠ নবী, নিশ্চয় আপনাকে আল্লাহ উপহার দিয়েছে। নবীজি বলেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়েছে, ও আল্লাহর নবী শিগগিরই ফিরে যাও। কেন? আল্লাহ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আমার উম্মতেরা কেউ ম্যাক্সিমাম পড়িনি। আমি চিন্তায় আছি, আপনার উম্মতেরা যত জান্নাতে যাবে তার 100 গুণ আমার উম্মতেরা জান্নাতে যাবে। এই জন্য আমি চিন্তা করি। তো ও নবী যে আপনি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মতেরা অত নামাজ পড়তে পারবে না, অত নামাজ পড়তে পারবে না। আপনি যান আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। ঠিক এইভাবে বারবার যায়, যেতে যেতে আল্লাহ 50 থেকে 45 কমিয়ে দিলেন, 5 আছে। আবার বললেন আপনি যান, এও পড়তে পারবেন। ও ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা মনে রাখুন, নবী আমার চলে গেলেন, আবার মহান আল্লাহর কাছে আরশে আজিমে মহান আল্লাহ নবী চলে গেলেন। ও ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ নবী মহান আল্লাহর কাছে আবার গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেছিলেন, আমার হাবিব, আমার হাবিব, কি ব্যাপার তোমার তো 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমায় দিয়েছি, 45 ওয়াক্ত আমি আল্লাহ তো কমিয়ে দিয়েছি। আমার হাবিব কান্না করো না, টেনশন করো না। আমার হাবিব তোমার মনের কথাটা আমি আল্লাহ আমার কাছে ব্যক্ত করো। আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক বলেছিলেন, হাবিব, ও আমার হাবিব টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ বলছি হাবিব চলে যাও 5 ওয়াক্তর নিচে আর হাবিব তুমি কমিও না, চলে যাও হাবিব 5 ওয়াক্ত নামাজটা দিয়ে চলে যাও। আমি আল্লাহ বলছি হাবিব নামাজের সংখ্যা আমি আল্লাহ তোমার উম্মত উম্মতির জন্য কমিয়ে দিয়েছি। তোমার উম্মত উম্মতির উপর থেকে আমি আল্লাহ কষ্টটা দূর করে দিয়েছি। আয় আমার হাবিব আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাটা কমিয়েছি বটে, তবে আমি আল্লাহ 50 ওয়াক্তের যে সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করেছিলাম, আমি আল্লাহ নেকির খাতা থেকে নেকিটা কমিয়ে দেইনি। আয় আমার হাবিব আমি আল্লাহ বা তোমায় বলছি তুমি চলে যাও, তোমার উম্মত উম্মতি দিগকে এই 5 ওয়াক্ত নামাজের তালিম দাও। তারা যদি দিনে রাতে 5টি বার আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে বলেন সুবহান। হাবিব নামাজের সংখ্যাটা কমিয়েছি, কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করেছিলাম। হাবিব তোমায় আমি এত ভালোবাসি, তোমায় এত মহব্বত করি, ও হাবিব চলে যাও, তোমার উম্মতের এই 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ আদেশ করছেন কি, ওয়ামুর আহলাকা বিসসালাহ, ও নবী আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, ও নবী মনে রেখো নামাজের নিজেও নামাজের পাবন্দী হয়। কেন? বাড়ির বাপ যদি নামাজি হয় নিশ্চিত সন্তানগুলো নামাজি হবে। এর এখন বাপ নামাজ কালাম পড়ে না, ছেলে মাদ্রাসা ভর্তি করতেছে, বড় হুজুর হবে, বাপ এদিক বড় শুধু বিড়ির দম দিচ্ছে, 4 দোকানে বসে বসে মাগরিব ইশা ফজর সব পালাচ্ছে। বাড়ি এসে এই নামাজ পড়েছিস? নামাজ পড়ি না। ও ভাই কেন? চাচার কিছু বলে না, কি বলবে? তো ও চাচা ছেলে নামাজ পড়তে যায়, কি করে নামাজ পড়তে যাবে? উচিত ছিল নামাজের টাইমে চাচা নিজে উজু করবে, ছোট্ট বাচ্চাটাকে বলে বাবা তুমি উজু করে নাও, চলো একসঙ্গে নামাজ পড়তে যাবো। আচ্ছা ওই ছেলের নামাজ ফাঁকি দিবে বলে মনে হয়? এটা বাস্তব ঘটনা বলছি, শোনে। একজন মাদ্রাসা ভর্তি করা ছেলে, তার ছুটির পরে মাদ্রাসা খুলেছে,
স্বাভাবিক যখন যারা মাদ্রাসা পড়ে এখানে অনেক ছেলে আছে তারা জানে মাদ্রাসা যখন ছুটি হয় না, ছুটি হবার আধা ঘন্টা আগে থেকে মাদ্রাসার যারা মুহতামিম হয় তারা কিছু কিছু নসিহাত করে কি করে বুঝুন, কিছু কথা বলে। কেমন বলে, বাবা তোমরা যখন বাড়ি যাবে তোমার যে লেবাস পোশাক এটা ঠিক রেখো, কখনো যেন এগুলো খুলে হাফ প্যান্ট পরে খেলাবে এগুলো দৃষ্টিকটু কখনো করবে না, পোশাকগুলো ঠিক রেখো। বাবা 5 ওয়াক্ত নামাজটা টাইম বা জামাতে আদায় করো। এবার মিস্টেক হতে পারে ছেলে মানুষ, কিন্তু চেষ্টা করো নামাজ জামাতে আদায় করবে। আর চাচা হোক, ভাই হোক, দাদু হোক, যার সঙ্গে দেখা হবে সালাম, এগুলো হলো আদাব। বলছি না ঠিক বলছি? এগুলো যারা করে দেখবেন মাদ্রাসা কিন্তু গ্রামের অনেক ছেলে পড়ে, কিন্তু সবাই কিন্তু এই সিস্টেমে চলতে পারে না। বহু ছেলে আছে তারা মসজিদে আসে না, হাত ধরে না। আবার কিছু ছেলে আছে আজান হলেই মসজিদে চলে আসে। যারা এগুলো করে ওই ছেলেদের প্রতি গ্রামের মানুষের আলাদা নজর থাকে, থাকে না? এই ছেলেটা সত্যি খুব ভদ্র, খুব ভালো। শিক্ষকরা বলে দেয় তো ভালো, সে ছেলেটা বাড়িয়েছে, ও নামাজ পড়া দূরের কথা, শুধু গুলি খেলাচ্ছে, বুঝলেন? কিচ্ছু করে না, নামাজ কালাম কিচ্ছু পড়ে না। তো মাদ্রাসা খোলার পরে এখন অফিসে যখন ভর্তি করতে গিয়েছে তখন তার মার আব্বা হুজুরকে বলছে, হুজুর একটা কথা বলবো। বলছে কি? যে আমার ছেলে না বাড়ি গিয়ে নামাজ কালাম কিছু পড়ে না, সবাই নামাজ কালাম পড়ে, তো আমার ছেলে নামাজ পড়ে না, আমার খুব কষ্ট হয়। এখন হুজুর স্বাভাবিক এত নসিহত করার পরে ছেলে যদি নামাজ না পড়ে, এই রিপোর্ট হুজুর ডেকে যায়, শোন তুই নামাজ পড়িস নি? কিচ্ছু বলে না, চুপ। স্বাভাবিক হুজুরের সামনে সবাই তখন চুপ, কথা বলার ক্ষমতা। এই এখন মাইকে তো ফটফট করছি। তো কাল রাত্রেবেলা আমি রাজারহাটে গুররাইট বলে একটা জায়গা জলসা গেছিলাম, তো আমার নিজের শিক্ষক ফোন করেছে, আমার হুজুর ফোন করেছে। যতই জানি দেখবেন না বাপ মার কাছে যেমন যতই শিক্ষিত হয় সে দুর্বল, ঠিক শিক্ষকের কাছেও কি হয়? দুর্বল। এই দুর্বলটা কেন হয়? সম্মান, ইজ্জত। আমি যতই জানি তিনি আমার শিক্ষা করেন। এখন হুজুর ডেকে দে, শোন তুই নাকি বাড়ি গিয়ে নামাজ পড়িস না? কিচ্ছু বলে না, চুপ। ধমক দিয়ে যাই, বল নামাজ পড়িস নি? বলে হুজুর না। কেন পড়িস নি? কিচ্ছু বলে না। তুই মাদ্রাসায় নামাজ পড়িস? বলে হ্যাঁ পড়ি। 5 ওয়াক্ত? বলে হ্যাঁ। বলে মাদ্রাসায় পড়িস আর বাড়ি পড়িস নি কেন? বলে হুজুর মাদ্রাসায় যখন নামাজ পড়তে না যায় বড় বড় ভাইরা লাঠিলে তাড়া দেয়, হুজুরা লাঠিলে মারে, আমার হুজুরা লাঠির ভয়তে আমরা নামাজ পড়তে যাই। লাঠির ভয়তে নামাজ না পড়ার ইচ্ছা থাকলেও বাচ্চা মানুষ, তারপরেও ভয়েও আমরা মসজিদে যাই। কেন? না গেলে হুজুর মারবে, না গেলে বড় বড় ভাইরা মারবে। বাড়ি কেন পড়িস নি? বলে হুজুর বাড়ি কি পড়বো, আমার মা তো, আমার মার বাপ তো 3টের সময় কাজে, বিকেল বেলা জোর ফাঁক, ঘুম থেকে ওঠে তো সকাল 8টার সময়। আমি আমার আম্মার সাথে 8টার সময় উঠে ঘুম থেকে নামাজ পড়বো। তাহলে ফজর ফাঁকা, জোহর ফাঁকা, আসরে ও খেয়ে দিয়ে ঘুমোই, সন্ধ্যার পরে উঠে। এসব টাইম আমার মা তো সিরিয়াল দেখে 8টার সময়। আমার মা কি করে? সিরিয়াল দেখে। আজান যখন হচ্ছে এরা এত স্ট্যান্ডার্ড লোক, মানে কতটা আদব দেখাচ্ছে। আজান যখন হচ্ছে শুধু সাউন্ডটা মুট করে দিয়েছে, এদিকে মাল চলতেছে, শুধু সাউন্ডটা মুট করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, এদের ঘাড়ে আল্লাহ কর করে বাস দেবে না তো কি দেবে? এরা আজানের আদব দেখাচ্ছে, এরা শুধু সাইলেন্ট মুট করে, মাল চলছে। আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, আজান দেওয়া হলো সুন্নাহ, তবে আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কি বলুন? ওয়াজিব। কোন মানুষ যদি ইচ্ছাকৃত এই ওয়াজিবগুলো ছেড়ে যায়, আপনার নামায় আমলে কাবিরা গুনাহ হবে। কি হবে? কাবিরা গুনাহ হবে। তাহলে মাল দেখছেন আর এত আদব, শুধু মুট করে মাল দেখতেছে। তো বললো হুজুর কি হবে? আমার মা সিরিয়াল দেখে, আমি বসে থাকি। তাহলে নামাজ পড়বে? তাহলে ওই মা যদি 8টার সময় ইশার আজান যখন হবে, ওই মা যদি সঠিক টাইমে বাচ্চাটাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যেত, নিশ্চিত তার ঘরের মেয়েটা, তার ঘরের মাটা নিশ্চিত তারা নামাজি হবে। হবে কি হবে না? গাছ যদি ভালো হয় নিশ্চিত ফল ভালো হবে। ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসসাবির আলাইহা। ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি ওয়ামুর আহলাকা, আপনি আপনার পরিবার পরিজনদেরকে বিসসালা নামাজের আদেশ করুন, ওয়াসসাবির আলাইহা। ও নবী, আপনি নিজেও নামাজের পাবন্দী হয়ে যাবেন। ও ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি তার উপরে প্রতিষ্ঠিত থাকুন। মহান আল্লাহ জানিয়েছেন
নাহানু নারযুকুক, আমি আল্লাহ বলছি ও হাবিব তোমাদের কারোর কাছে আমি আল্লাহ রুজি চাই না। আল্লাহ কি বলছেন? হাবিবকে বলছেন, হাবিব নামাজের আদেশ করো, নিজে নামাজ পড়ো। মনে রাখো নাহনু নারযুকুক, আমি আল্লাহ কখনোর জন্য তোমাদের কাছে রুজি চাই না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, বরঞ্চ পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে রুজি পৌঁছে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে ছোট্ট ছোট্ট পোকা যেগুলো খালি চোখেও দেখা যায় না, আচ্ছা তারা খাদ্য খাবার পায় কি পায় না? পায় তো। তাহলে তাদের এই খাদ্য খাবার পৌঁছে দেয় কে? কে দেয়? আল্লাহ। তাহলে আল্লাহ যদি তাদের খাদ্য খাবার পৌঁছে দেয়, তাহলে সেই আল্লাহ কখনো কারো কাছে মালামাল চায়? চাই না। তাহলে যে কথাটা বলতে বলতে এত দূর আসলাম, নবীজি বললেন এরা কি করে? মিথ্যা বলে। মুনাফিকদের আলামত কি? প্রথম নাম্বার মিথ্যা বলে। তাহলে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, হয়তো আমার এলাকার মানুষ এরা খুব মিথ্যা বলে, আলহামদুলিল্লাহ কচুয়ার মানুষ এরা খুব ভালো মানুষ, এরা মিথ্যা থেকে মিথ্যার আশ্রয় নেয় না, বলা তো দূরের কথা নাকি? তো মিথ্যার পরা ছোটে, হ্যাঁ জি, মিথ্যা বর্জন করুন। মিথ্যা এমন জিনিস, হাদিসটা আবার পরে বলছি, আগে হাদিসটা শুনিয়ে নি। ও ভাইজানেরা, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মনে রাখো। ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইদা হাদাসা কাযাবা, আমি রাসূলুল্লাহ বলছি ওরা যখন কথা বলে এরা কথায় কথায় মিথ্যা বলে। ও আমার ভাইরা মনে রাখো, আর এরা যখন দুই নম্বরে এরা যখন পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করে, পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করে, ইদা মনে রাখো ওইদা ওয়াদা আখলাফা, নবী আমার বললেন এরা যখন পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করে, ও ভাইরা মনে রাখো পৃথিবীর মুনাফিকরা কখনো ওয়াদাকে পুরো করে না। পৃথিবীর মুনাফিকরা হাত তুলে তুলে লম্বা লম্বা করে বলে আগামী বছর জলসার জন্য 30,000 টাকা দেব। ও ভাইরা মনে রাখো, বক্তা শ্রোতা তাকবীরের ধ্বনি দিয়ে একেবারে কচুয়া গ্রাম কাঁপিয়ে দেবে। তারপরের বছরও যখন জলসা আসবে, জলসা কমিটি একটা মনে আশ্বাস থাকবে, অমুক চাচা অমুক ভাই 30,000 টাকা দেবে। এই 30,000 টাকায় প্যান্ডেলটা হয়ে যাবে, 30,000 টাকায় বক্তাগুলো হয়ে যাবে। কমিটি ভাইরা তার বাড়ি চিঠি পৌঁছে দেবে, জলসার আগে বলবে, ও কমিটি ভাইরা এত অবস্থা খারাপ, 30,000 টাকা নয় 300 টাকা তুমি চাঁদা লাও। নবী বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, এরা ওয়াদা করবে, তবে ওয়াদা করার পরে শুধু খেলাফ করবে। ওয়াদা করছে আরে কোনো চিন্তা নেই। এরা কি জানেন ভাই, সব জিনিস আবেগী করা ভালো না, কিন্তু বলছি না, ঠিক বলছি, সব জিনিস আবেগী করা ঠিক না। যদি মনে করেন যে দেব সঠিক আমি দেব, তাহলে অবশ্যই আপনি লেখান। আর যদি মনে করেন না কমিটি ভাইদের ধোকা দেব, লেখাবার জীবনে দেবো না, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু মুনাফিকের খাতায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ কচুয়ার মানুষ এরা ভালো, এরা ওয়াদা খেলাপ করে না। এই করে না বলেই তো এত সুন্দর মাজমা কায়েম করেছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ বক্তা শ্রোতা কমিটিবৃন্দ গ্রামবাসী সকলার এই প্রচেষ্টা, সকলার জি এই মেহনতকে আল্লাহ কবুল করুন। বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজি 3 নম্বরে বলেছেন ওয়াইদা তুমিনা খান, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এখন পৃথিবীর জমিনে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, মাসলাকে মুজাদ্দিদিজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা খুশি, তার কারণ আমাদের পরবর্তী বক্তা জি পীরজাদা ভাইজান আবুল বাশার ভাইজান হুজুর এসে গেছেন, তিনিও তার সময় ঠিক স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তবে ভাই যে কথা বলছিলাম একেবারে আমার শেষের দিকে গোছাতে হবে,
এখন ব্যাপারটা হলো এই, মহান আল্লাহ তিনি মহান আল্লাহ নবী বলেছে মুনাফিকদের তিনটা আলামত। এক, ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথা মিথ্যা বলে। দুই, নবীজি বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে খেলাফ করবে। তিন নাম্বার ওয়াইদা তুমিনা খান, এরা আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। জি মনে রাখবেন, আমি এই জুমাতে আমি আমার মসজিদে আলোচনাটা দেখেছিলাম। আল্লাহ বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আই ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আয়াতে আল্লাহ বলেন আমি ইরাদা করলাম, আমি ইচ্ছা করলাম, আমি আমার আমানতকে কার হাতে তুলে দেব? সামাওয়াত, আসমানের কাছে আমি আমার আমানতকে তুলে দেব। ওয়াল আরদ, জমিনের উপরে তুলে দেব। ওয়াল জিবাল, পাহাড়ের উপরে তুলে দেব। আল্লাহ বলেন আমি যখন আমার আমানতকে তুলে দেওয়ার জন্য আসমানকে বললাম, আসমান বলো ও আল্লাহ আমানতটা কি? আল্লাহ বলেন আমানতটা হলো এই, আমরা মনে করি আমানত শুধু আমি আপনার কাছে টাকা রাখলাম, টাকাটা গচ্ছিত রেখে দেবেন, যে টাকা রাখলাম সেই টাকায় আমি যখন চাইবো সঠিক টাইমে যদি টাকা আমাকে দিয়ে দিতে পারেন তাহলে এটা আমানত আপনি পূরণ করলেন। আমরা মনে করি এটাই আমানত। আসলে শুধু এই একটুখানির ভিতরে আমানত সীমাবদ্ধ নেই। আমানতের পুরো ব্যাখ্যা কি জানেন? আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানা, আমি আল্লাহ ইরাদা করলাম, ইচ্ছা করলাম আমানতটাকে তুলে দেওয়ার জন্য। কার হাতে? সামাওয়াত, আসমানের উপরে। আল্লাহ বলেন ওয়াল আরদ, জমিনের উপরে। তবে ভাই এই আমানতের বিবরণটা শুনে বলছি, আমানতের বিবরণটা কি? আমানতের বিবরণ শুনে আসমান বলেন আল্লাহ আমায় মাফ করো, আমি পারবো না, এই আমানতের ভার। আসমান ছেড়ে দিল। জি, জমিন বলল ও আল্লাহ আমি পারবো না। ওয়াল জিবাল, পাহাড় বলল আমি পারবো না। শেষমেশ ও হামালাহাল ইনসান, আল্লাহর ওই আমানতকে পৃথিবীর মানব জাতি গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমানত? আল্লাহ বলেন তোমাদের পৃথিবীতে আমি আল্লাহ যা দেব, আমানতটা দেখেন এবারে, আমানতের ফুল ব্যাখ্যা। পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের যা দিচ্ছি, যা দেব, এইগুলো তোমরা খাও, খরচ করো, ব্যবহার করো। তবে প্রত্যেকটা ব্যবহার, খরচা, খাবার পিছনে আমি আল্লাহ যেন আমার সন্তুষ্টি থাকে। কি থাকে? সন্তুষ্টি থাকে। যদি তোমরা তোমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, খরচাপাতি যাই করো, এগুলোর ভিতরে যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টিটা বজায় থাকে, নিশ্চিত এই কাজের বাদাউলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এর উল্টো হয়, কি হয়? উল্টো হয়। আল্লাহ বলে তোমায় অর্থ দিলাম, তোমায় সম্পদ দিলাম, তুমি এগুলোকে সঠিক রাস্তায় ব্যয় করো। যে রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা বলতে কোনটা? আমরাই বলি ও আল্লাহ সেই রাস্তায় চালিত করো যে রাস্তায় তোমার ইনাম, তুমি পুরস্কার ঘোষণা করেছো। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকদিন নামাজ এটা পড়ি কি পড়ি না? পড়ি। আমরাই বলি ও আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালিত করো। সঠিক রাস্তা বলে কোনটা? যে রাস্তায় তুমি ইনাম, যে রাস্তায় তুমি পুরস্কার ঘোষণা করেছো। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার বিরোধীমূলক কাজ করে, নিশ্চিত তারা শাস্তি পাবে। আমানত মানে হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আপনাকে দিয়েছে, এটাই আমানত। মনে রাখবেন ভাই, একটা দিন আপনার কিচ্ছু ছিল না, ছিল কি? মনে করেন আপনি এখান থেকে দিল্লি বেড়াতে গেলেন। মনে রাখবেন কথাগুলো, খুব লজিক্যালি কথা। দিল্লি বেড়াতে গেলেন, আপনি হাইফাই মানুষ, সেখানে গিয়ে আপনি পায়ে হেঁটে বেড়াবেন, আপনি একটা গাড়ি নেবেন। কিসে নেবেন? রেন্টে, 2 দিনের জন্য, 3 দিনের জন্য। আচ্ছা বলেন, গাড়িওয়ালা আপনার হাতে চাবি তুলে দেবে, গাড়িও আপনাকে দেবে, রেন্ট একটা ভাড়ায়, তবে সময় সীমা আছে। গাড়ির একটা রং করা আছে, আপনার পছন্দ হয় না, এই গাড়িতে ঘুরবো। আচ্ছা বলেন, আপনার পছন্দ না হলেও আপনি কি গাড়ির রংটা চেঞ্জ করতে পারবেন? এ কথা বলে না। গাড়ি নিয়েছেন রেন্টে, গাড়ির ভাড়া আপনার দিতে হয়, 2 দিন পরে গাড়ির আসল মালিককে কথা বলে না, ফিরে দিতে হবে কি হবে না? ফিরে দিতে হবে। মনে করুন আপনি একটা ঘর নিলেন, ঘর নেওয়ার পরে ভাই ঘরের রং চং ভালো না, ঘরের রং চং আপনার ভালো না, আপনি মনে করছেন 2 দিন চেঞ্জ করি। আচ্ছা বাড়িওয়ালা যদি ভালো করেন, বাড়িওয়ালা আপনার উপর রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে তো। আপনি কি মানুষ বলেন, 2 দিনের জন্য ভাড়া দিলাম,
আপনি যদি সব চেঞ্জ করছেন, তাহলে ভাড়া নিলে যেমন আপনি গাড়ির রং চেঞ্জ করার ক্ষমতা আপনার নেই, তার কারণ দুদিন পরেই আপনাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক এটাও মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে আমরা যে আমাদের দেহ এই ট্যাকচারে গাড়িটা পেয়েছি, এই গাড়ির আসল মালিক কিন্তু আমরা নই। এই গাড়ির আসলে আমরা শুধু ড্রাইভার। কি বলুন? এই গাড়ির ড্রাইভার। একটা দিন আসবে, সময় সীমা যখন আসবে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় যখন হয়ে যাবে, একেবারে নিকটবর্তী যখন হয়ে যাবে, তোমার মরণ হবে। তবে তোমার মরণ এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তোমার থেকে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। ও ভাইরা, মহান আল্লাহ আমাদের যা কিছু দিয়েছে, ও আমার ভাইরা মনে রাখো, এগুলো আমাদের কিচ্ছু না, কিচ্ছু না। মনে রাখবে আসলে এর ড্রাইভার আল্লাহ আমাদের বানিয়েছে। ও ভাইরা মনে রাখো, 40 বছর 50 বছর মহান আল্লাহ আমাদের গায়ে দিয়েছে। এই গাড়িটা চালিয়ে আমরা মসজিদেও যেতে পারি, এই অনুমতি আমার আছে। ও ভাইরা, এই গাড়িটা চালিয়ে মনে রাখো মদের দোকানে মদ কিনতে যেতে পারি, এই গাড়ির স্টার্টিং ধরে ড্যান্স হাঙ্গামায়ও যেতে পারি। মনে রাখো এই গাড়ির স্টার্টিং ধরে জিকিরের মাজলিসেও আমরা যেতে পারি। ও ভাইরা মনে রাখো, তবে মাথায় রাখবেন একটা দিন মহান আল্লাহ আপনি গাড়ি কোন রাস্তায় চালিত করেছেন নিশ্চিতের বিচার হবেই হবে। হবে না? হবে না? আপনার এজাজত দিয়েছে, গাড়ি আপনার দিয়েছে, স্ট্যান্ডিং আপনাকে ধরিয়েছে, এখন আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, তবে হিসাব আপনার দেওয়া লাগবে। এখন ভাই আল্লাহ তো নিয়ামত দিলেন, এখন এই নিয়ামতের যদি আমরা সঠিক হক আদায় না করতে পারি, আল্লাহর আমানত নিলাম বটে, আল্লাহ তো দিলেন, এখন যদি আমানতের সঠিক কাজ আমরা না করতে পারি, এই আমানত আমাদের কাছে থাকবে না ফিরে যাবে? আমানত কেমন আসে কেমন ফিরে যায় দেখেন। বাচ্চা যখন পৃথিবীতে আসে, আচ্ছা ওই কোনো বাচ্চার দাঁত থাকে? কথা বলে না, দাঁত থাকে? থাকে না। ঠিক বাচ্চাটা কিছুদিন বড় হয়, 7-8 মাস 9 মাস হয়, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে নিয়ামত দাঁত দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে দেখবেন হই পারে কিন্তু দুনিয়ার কোনো শক্ত খাবার খেতে পারে না, আল্লাহ তাকে আবারও খাবার নিয়ামত দেন, পেটের হাজমি ক্ষমতাকে আল্লাহ বাড়িয়ে দেন, পৃথিবীর খাবার খায় নিয়ামত দেন। পৃথিবীতে আসার পরে জি ভাই ওই বাচ্চাটা হাঁটতে পারে না, আল্লাহ পায়ে শক্তি দেয়, হাঁটার মতো ক্ষমতা দেয়, এটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে আসার পরে কথা বলতে পারে না কেউ, ঠিক 1 বছর যায় এই বাচ্চাটা কথা বলতে শেখে, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ও ভাই পৃথিবীতে যখন কোনো বাচ্চা আসে, বাচ্চার কোনো বুদ্ধি থাকে না, বাচ্চা যত বড় হয় আস্তে আস্তে বয়সের সাথে তার বুদ্ধিটাও বিস্তার লাভ করে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঠিক বছর 20, 22, 25 পার হতে হতে দেখতে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে ঠিক 9-10 বছর পর থেকে পৃথিবীর 9-10 বছর ছেলে পিলে যৌবন আছে বলে মনে হয়, 7-8 বছর বা 6-7 বছর যৌবন নাই, ঠিক 9-10 বছর পার হয়, আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে যৌবন পেয়ে যায়। এখন ভাই ব্যাপারটা হলো এই, ঠিক 40-50 বছর যায়, মানুষ কি করে? দাঁতে পোকা লাগে, লাগে না? লাগে না? এখন নিয়ামত যদি আপনার স্টার্টিং ধরিয়ে দিয়েছে, আপনি যদি ভালো ব্যবহার না করেন, তাহলে ও আল্লাহর কাছে ফিরে যাবে স্বাভাবিক। মালের মালিককে কথা বলে না, মালের মালিককে আল্লাহ, তাহলে ফিরে যাবে না? যাবে না? ও ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, পৃথিবীর অনেক চাচারা আছে, পৃথিবীর অনেক চাচিমারা আছে, তারা বলে আমাদের দাঁতে পোকা লেগেছে, দাঁতগুলো যন্ত্রণা হয়, ডাক্তারখানায় গেল, ডাক্তার বাবু বললেন ও আমাদের ভাই আপনার দাঁতের অবস্থা এমন খারাপ, ওই দাঁত আর থাকবে না, দাঁত আপনার তুলে ফেলতে হবে। ও ভাইরা ওই দাঁত নামিও নিয়ামত আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। ও ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে বয়স হবার সাথে সাথে মানুষের ব্রেনটা দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। একটা দিন ওই ব্রেনে যে জিনিসটা আজ থেকে 1 বছর আগে শুনেছে, ও ব্রেনের ভিতরে ধরে রাখতে পারতো। একটা দিন 2 মিনিট আগে যে কথাটা শুনেছে, চাচা ওই ব্রেনে সেই কথাটাও রাখতে পারে না। বলছি না ঠিক বলছি? 1 বছর আগের কথা মনে থাকে, চাচা এখন এত দুর্বল 2 মিনিট আগের কথা মনে থাকে না। কেন? নিয়ামত ফিরে যাচ্ছে। চাচা একটা দিন এই মাথার উপরে 40 কিলো 50 কিলো কপির ঝুড়ি তুলে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। সেই চাচার এখন 5 কিলো মাল দিলে চাচা টলমল টলমল করে। কেন?
আল্লাহ তার শক্তিটাকে তুলে নিয়েছে, আল্লাহ শক্তি তুলে নিয়েছে। একটা দিন ওই চাচার এমন হয় পৃথিবীতে একটু হেঁটে বেড়াবে সেই ক্ষমতাও থাকে না। ঠিক ওই লোকটা একটা দিন যখন পৃথিবীতে বেড়াতো তার একটা গর্ব কি ছিল, মানুষ ভয় করতো। আল্লাহ তার নিয়ামত কেড়ে নিয়ে ভীষণ সহ্য করে, নিয়ামত কাটতে কাটতে একেবারে নিয়ামত যখন আল্লাহ সব কেড়ে নেবে তখন তার মৌত হয়ে যাবে। কি হয়ে যাবে? মৌত হয়ে যাবে। ও ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, মহান আল্লাহ নবী জানিয়েছেন, মহান আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর জমিনে মহান আল্লাহ যে আমানতগুলো দিয়েছে, ও ভাইরা মনে রাখো এই আমানতের সঠিক হক যদি আমরা আদায় না করি নিশ্চিত আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ যারা আমার আমানতগুলো সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেডি করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব